200 বছরের পুরনো একটা মাছের মেলা। দেশেরই মাছ, সুন্দর মাছ, সুন্দর মাছ। ভাই ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে, ওর নাম লাবিব। ও ক্লাস 3-তে উঠছে, টুতে উঠছে। আমার ভাতিজা নিয়ে মেলাতে যেতেছি আজকে। আজকে আমাদের 200 বছরের পুরনো একটা মাছের মেলা, এটা প্রতি বছরই হয়। ঐতিহাসিক সেই মাছের মেলা। আজকে ওই মাছের মেলা ঘুরবো, দেখবো। এখানে ঐতিহাসিক সব বড় বড় মাছগুলা বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন এরিয়া থেকে আসে, দেখবো এবং ঘুরবো। আর সবচেয়ে ভালো লাগে আসলে নিজ গ্রাম নিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। বাট আমার গ্রামের আসলে অনেক ঐতিহ্য, বাট ওই ঐতিহ্যগুলো নিয়ে আসলে পুরোটা সময়ই কাজ করতে ভালো লাগে। বাট আসলে সময় করে উঠতে পারে না। আমার গ্রামটা ঘোরার খুব ইচ্ছা। তবে হ্যাঁ, আজকে আমাদের ফুল গ্রামের একটা অন্যরকম দিন। ওই দিনটা আসলে ফুলের প্রত্যেকটা মানুষ আসলে অন্যভাবে অ্যাকসেপ্ট করে, অন্যভাবে উদযাপন করে ওই মেলাটাকে। তো যাই হোক, সমস্যা নেই। এটা টোটালি একটা সনাতন ধর্মের একটা অনুষ্ঠান। ওইটা সম্পূর্ণ আসলে পুরা গ্রামে ওইটাই এনজয় করে। বাট সবচেয়ে ভালো লাগে ওইটা ফুলের একটা ঐতিহ্য। সিলেট বিভাগের ভিতরে 2টা মেলা হয়, একটা হয় শেরপুরে, একটা হয় আমাদের ফুলে। শেরপুরের চেয়ে ওইটাতে অনেক বড় বড় মাছ। তো এটা আসলে এটা ইন্টারেস্টিং বিষয়, অনেক ভালো লাগে মেলাটা ঘুরতে। আজকে ঘুরবো। অবস্থা ভালোই আছে? ঠিক আছে, গুড। ভালো লাগতেছি না? আমরা যে মেলা যেতেছি, ভালো লাগতেছে? ঠিক আছে, গুড। লোক এট দ্য ভিউ। আসলে ভিউ শুরু আসলে ফয়লের একটা ঐতিহাসিক মেলা, মাছের মানে এই একটা মিউজিক, আসলে কথা বলতে পারবো না। Mudah.
সবচেয়ে ভালো লাগে নিজ গ্রাম একটা ঐতিহাসিক একটা মাছের বান্ডি প্রতি বছরই দেখতে পারি, এটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। শেরপুরে, হ্যাঁ তুমি ভালো আছো? শেরপুরের মেলা তো কালকে যাওয়ার ইচ্ছে ছিল, বাট ব্যস্ততার কারণে সময় করতে পারি না। বাট শেরপুরের মেলাটাও আগামী বছর ইনশাআল্লাহ দেখবো মন থেকে, যদি আল্লাহ আমার অবশ্যই দেখবো। এবার আসলে ব্যস্ততার কারণে হয় না, সময় করতে পারি না। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ও এখন নিয়ে 3 বার চলে আসছে। হ্যালো, আসলে এটাই ভালো লাগে, বাট নিজ গ্রাম তো হোম ভিলেজ। অনেক ভালো, ওয়ান্ডারফুল। পুরোটাই একটা কসমেটিক এরিয়া। হ্যাঁ, মাছ আসছে না, এই হলো প্রধান আকর্ষণ মাছের বান্নি। এটা আসলে ঐতিহাসিক মাছের একটা বান্নি, মাছ শুরু লোকের দাবি, এখান থেকে শুরু আকর্ষণটা। আসলে এটা আসলে মাছেরই একটা বান্নি, এটা ঐতিহাসিক মাছের একটা বান্নি। অনেক দূর দূরান্ত থেকে মাছগুলো আসে, অনেক ভালো লাগে। তুমি আমার এই জায়গা দূরে রাখো, আতো না, এই জায়গা দূরে রাখো, আমার সাইড না মতন। আসলে অনেক ভালো লাগে এটাই, কারণ অনেক বড় বড় মাছগুলো আসে, অনেক দূর দূরান্ত থেকে মাছগুলো আসে। সব লোকাল পিস। ভালো আছো? তুমি আনছো তা না? হ্যাঁ, ঠিক আছে। এবার মাছ কম না, তা মাছ কম। আচ্ছা, বিকিও মনে কম হইতেছে না, দেখা দিন মনে কম হইতেছে। দেখা আসলে মাছের মেলা, এটাই সব মাছ লোকের দাবি, সব মাছ। এদিকে কিছু বড় বড় মাছ আসছে। মাছ কি আর দেখছো তুমি? হ্যাঁ, আসছো আর মাছ ওরাই? হ্যাঁ, ওরা আমরা কিনবো, চলো আমরা আগে দেখে আসি। হ্যাঁ, আসতেছো? 50,000 না? 1 লাখ এরও মাছ আছে। আসলে এটাই ভালো লাগে, মাছের একটা মেলা, মাছগুলো আসে। মাছ আসলে মেলাতেই সম্ভব, বেশি মাছ। আনাদার রয়েছে মধ্যে। ও মাছ, হ্যাঁ ঠিক আছে না? সুন্দর মাছ না? লোকের দাবি ম্যান, ওয়ান্ডারফুল। আসো, আসলে দেখি ভাই লোকের দাবি মাছ। মাছ তোমার চেয়ে বড় না? হ্যাঁ, তোমার চেয়ে বড় না? ভালো লাগতেছে না? কোনটা ভালো লাগছে তোমার? এটা ভালো লাগছে না? Good. Look at the view, man. Look at the view. Wonderful. এটা পুরাটাই ফিশ মার্কেট,
ওইটা আসলে অনেক বছর ধরে ওইটা হইতেছে এবং অনেক বছর আরও হবে, 200 বছরেরও পুরনো। ওইটা ফইলের একটা ঐতিহাসিক মাছের বান্নি, মাছের মেলা। ওইটাতে শুধু মাছ ওঠে। সাধারণ ওয়ান্ডারফুল। এই তো ঠিক আছে। এত সুন্দর মাছ, আমার মনে হচ্ছে এটা টাটকাই আর টাটকা 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 না, এগুলো আসলে আরো 1-2 দিন আগের মারা। টাটকা না, এগুলো ফিরে বরফ দেওয়া, সমস্যা নেই। দেখতেছি আমরা, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? তোমার ভালো লাগতেছে নি? আসলে পুরোটাই মাছের মান্ডিটা আসলে এখন শুধু শুরু হয়েছে। সন্ধ্যার ভিতরে আসলে ওই জায়গাতে আসলে কোনো মাছ আর রাত্রে 10টা-12টার পরে আর কোনো মাছ থাকবে না, সব মাছ থাকবে। কারণ এত পরিমাণ মাছ বিক্রি হয় ওই মেলাতে। এটা আসলে ঐতিহাসিক একটা মাছের বাণী। ঠিক আছে, ঠিক আছে। দেখি ভাই, এটা আসলে অনেক ভালো লাগতেছে, কারণ বছরে একবার এটা রাসেল ভালো আছো? ভালো আছো? এটা শুধু শীতল। কিতা খবর দিলার? মাছ লইছো নি তুমি? কি কিতা ভাই না মাছ লইছে? কি মাছ লইছো? এটা কি বিলেট? বড় আছে, বড় আছে। Look at the view. It's Friday fish market. আসলে এটা অনেক ভালো লাগে, কারণ এটা আসলে ফইলের একটা ঐতিহ্য। এটা 200 বছরের পুরনো একটা মাছের মেলা। এটা 200 বছর ধরে হইতেছে, অনেক ভালো লাগে। কারণ এটা ফইলের প্রত্যেকটা ফ্যামিলিতে মিনিমাম 5 থেকে 6,000 টাকার মাছ নিম্নে কিনবে। এর ঊর্ধ্বে যারা 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 ক্ষমতা, যাদের যাদের তৌফিক আছে, এটা তৌফিক অনুসারে আসলে মাছ কিনা হয়। প্রতি বছরে অনেক টাকা এই মাছের বান্ডিতে খরচা হয়। ফইলের মানুষ, প্রত্যেকটা মানুষ ওই মেলার জন্য আলাদা একটা বাজেট করে। প্রতি বছরে ওইটা এই বাজেটে, এই মেলাতে ওই বাজেট এটা করে না। এগুলা ভালো হতো না। গুলগুলা গরম নি ভাই? আমরা আসলে ইচ্ছা ওই এতে 10 টাকা দিতাম পারে, কিন্তু মাইন্ড না হলো। হ্যাঁ, না না 10 টাকা না। আমরা আসলে আসলে কেন পশ্চিম মেলার একটা আকর্ষণীয় জিনিস বাতিজের আসলে গরম 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 এবং গুলগুলা, এটা তো গুলগুলাই বলে, গুলগুলা খাইতেছি ছোটবেলার সেই অতীতটারে মনে করতেছি ইনশাল্লাহ।
আছে গরম আছে গরম খাইছো গরম গরম খাইছো ভালো আমরা বাইক গুলো আরেকটা রুম গাড়ি খাই দেখি না ওটা আতে না কুশিয়ার ঘাট সাসা পাইন নাকি সাসা সাসা এগুলো পুরো বাদুর হ্যাঁ ও আচ্ছা আপনারা সিলিং আপনারা কই যাবো আচ্ছা কত কিটা কটা এখানে সাইডে আবার কি দেবো আপনারা তো মেলার দাম না হয়ে দিলেন এই যে দেখা যাচ্ছে কয়েন নিতেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছো বর্তমানে এক পাইছো মেলার এক পাইছো আচ্ছা ঠিক আছে ভাই তোমার কাটো লালি লালি যেটা হয় লালি আমরা এইদিকে তো লালি হয় না সেটা অনেক মিষ্টি মিষ্টি নেই মিষ্টি নেই ওইটা নাও এক কই মিষ্টি নেই ভালো লাগতেছে নি গুড আসলে মেলা ফিল্ডে দিতেছি মেলা একটা ফিল্ড আমি আমার ছোটবেলায় বড় ভাইয়ের সাথে আসতাম আমার বাবার সাথে আসতাম ওরা দিতেছি আমার বাতিজা ওই জন্য সবাই মন থেকে দোয়া করবেন ভাই আচ্ছা বাবা তোমরা তো মিরপুর যাইছো ওখানে ডাইরেক্ট মিরপুর যাও দিয়ে নাই জানি মিরপুর এদিকে কই এদিকে তো কসমেটিকের কত ভালো আমিও বসবো আসো লাঠি এটা হাওড়ে গৃহস্থির কাজে লাগে গৃহস্থরা যখন হাওড়ে যায় তখন হাতে করে একটা লাঠি নিয়ে যায় লাঠি হাওড়ে যাইতে একটা লাঠি অবশ্যই লাগে হাতে লোকের দাবি আসো দেবেশ্বরের শাহ আরিফ আপনি অফিসের সামনে চলে আসুন হাতে করে মারাইছি নতুন বাজার সবজি বাজার এটা বাতিজা বিক্রি করে সবজি ওর কাছ থেকে নিই বেশিরভাগ সময় অনেক আলু দালাও দুই জায়গায় দুই দিকে গাড়ি আর কত কিনতে হয় গাড়ি তো অনেক গাড়ি কিনছে